क्या हुआ? তাহলে থাম্মার টিজারে দেখা গেল বেশ কিছু চমক, আর বিবেক অগ্নিয়াত্রীর বেঙ্গল ফাইলকে তাহলে মুক্তি দেওয়া হবে না, ঘটনাটা কি? তাহলে ফাইনালি মুক্তি পেল ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী ছবি থাম্মার প্রথম লুক। ছবির মুখ্য চরিত্রে রাশ্মিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা থাকবে, সে কথা আগেই জানা গিয়েছিল। ভ্যাম্পায়ারের গল্প নিয়ে এই ছবিতে আয়ুষ্মানের চরিত্রটির নাম অলোক। আয়ুষ্মানের লুক আগেই প্রকাশিত হয়েছে, তার বিপরীতে দেখা যাবে রাশ্মিকাকে। আর খল চরিত্রে রয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তবে নওয়াজুদ্দিনের লুক ও তার ডায়লগ ডেলিভারি নজর কেড়েছে নেটিজনেদের। তাছাড়াও ছবির টিজারে পরেশ রাওয়ালকেও দেখা গেছে। প্রযোজক দীনেশ ভিজানের হরর কমেডি ইউনিভার্সের ছবি স্ত্রীর গল্পের সঙ্গে সম্পর্ক রয়েছে এই ছবির, তাই স্বাভাবিক থাম্মাতে কেমিও হিসাবে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। এই বছর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। এতে কোনো সন্দেহ নেই বলিউড ম্যাডক ফিল্মসের হাত দিয়ে স্ত্রী 2 এর পর আবারও এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দেবে। যদিও টিজারে সব ঠিকঠাক ছিল, তবে ভিএফএক্স এর কাজ কোথাও একটু উইক মনে হয়েছে। তাছাড়া ছবির টিজার কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার আসি বহু আলোচিত ও সমালোচিত ছবি দ্য বেঙ্গল ফাইলের কাছে। প্রথম থেকে এই ছবি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার ট্রেলার মুক্তি পাওয়ার পর এই বিতর্ক আরো জোরদার রূপ ধারণ করেছে। পরিচালক বিবেক অগ্নিয়াত্রী তার ছবি দ্য বেঙ্গল ফাইলের প্রেক্ষাপট তুলে ধরেছেন 1946 সালের কলকাতার দাঙ্গাকে কেন্দ্র করে, যা ইতিহাসের পাতায় দ্য গ্রেট কলকাতা কিলিং নামে এক কালো অধ্যায় রূপে আছে। সেই সময়ে মুসলিম লীগের নরপশুদের নেতৃত্বে নির্বিচারে শুরু হয় হিন্দু হত্যা যজ্ঞলীলা, এবং যেখানে হিন্দু জনসংখ্যা বেশি সেখানে মুসলিম গণহত্যা। এর কারণ হলো ভারত থেকে পাকিস্তান নামে এক নতুন দেশ গঠন, এবং মুসলিম লীগ চেয়েছিল পূর্ব পাকিস্তানের সীমা যাতে কলকাতা পর্যন্ত হয়। এই হিন্দু হত্যা যজ্ঞলীলা থামাতে গোপাল মুখার্জি নামে এক যোদ্ধার আবির্ভাব হয়, এবং তার বাহুবল দিয়ে তিনি এই হত্যাযজ্ঞ লীলা বন্ধ করেন। এবার ঘটনা যেটা হলো, এই গোপাল মুখার্জির নাতি ও তার পরবর্তী প্রজন্ম বলতে চাইছেন তার দাদুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে এই ট্রেলারে। তাদের বক্তব্য তার দাদুকে একজন হত্যাকারী ও হিংস্র রূপে সামনে এনেছেন। তারা এটাও বলেন গোপাল মুখার্জি অস্ত্র তুলেছিলেন দাঙ্গাবাজদের বিরুদ্ধে, কোনো অসহায় মানুষকে হত্যা করার জন্য নয়। তিনি সেই সময় হিন্দু মুসলিম উভয়কেই বাঁচিয়েছিলেন। এমনকি গোপাল মুখার্জির পরবর্তী প্রজন্ম পরিচালক বিবেক অগ্নিয়াত্রীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন। তার উপর কলকাতার এই ছবির ট্রেলার মুক্তিতে বাধা দেওয়া হয়েছে। মুক্তির আগে এত নাটকীয় ঘটনা ঘটে গেল, এবার ছবি মুক্তি পেলে কি হয় সেটা দেখার বিষয়। যদিও মুক্তির পর বাদ যাবে কি ছবির বেশ কিছু অংশ, ছবি মুক্তি পেলে সেটা বোঝা যাবে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, অতীতের এই ধরনের নরকীয় ঘটনা এখন সামনে এনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঐক্য নষ্ট না করাই ভালো। আপনাদের কি মতামত?